তো নমস্কার বন্ধুরা, আজকে যে আমি কাহিনীটা শোনাবো খুব দুর্ধর্ষমক একটা কাহিনী, লাশের হাত কাটার রহস্য। তো লাশেরও হাত কাটা হয় এমন এক কাহিনী। এই কাহিনীটা পাঠিয়েছে রিঙ্কু। তো রিঙ্কুর কাহিনী খুব সুন্দর কাহিনী। আরও কেউ শুনতে চাইলে আমাদের চ্যানেলে এসে আরও ভিডিও আছে, আরও কাহিনী, রিঙ্কুর কাহিনী আছে, খুব সুন্দর সুন্দর কাহিনী আছে। তো আপনারা শুনবেন, খুব সুন্দর এক কাহিনী। তো এই কাহিনীর মধ্যে খুব রোমাঞ্চকর একটা কাহিনী রয়েছে। এই কাহিনীটা না পুরো শুনলে আপনারা বুঝতে পারবেন না। আর সত্য ঘটনা অবলম্বনে এই কাহিনী আমরা তৈরি করেছি। আর এই রিঙ্কু যে পাঠিয়েছে তার হিসাবে, তার লেখকে আমি এই কাহিনী পাঠ করে শোনাচ্ছি আপনাদেরকে। তো গল্প পাঠে বাপন আর গ্রাফিক্সে সৌম্যদীপ। তো নমস্কার, আজকে আমি শুরু করছি রিঙ্কুর কাহিনীতে, রিঙ্কুর কাহিনী। তো এর নামও রিঙ্কু। তো সেই হিসাবে কাহিনীটা আমি পড়ে শোনাচ্ছি। তো নমস্কার বন্ধুরা, আমি যে কাহিনীটা আজকে বলতে যাচ্ছি, এই কাহিনীটা খুব ভয়ানক, একটা ভয়ানক বিপদের মধ্যে দিয়ে সবাই যেতে যাচ্ছে। কেননা এই কাহিনীর মধ্যে খুব রহস্যময় কাহিনী রয়েছে। তো একদিন খুব বৃষ্টি হচ্ছে, তখন সালটা খুব সম্ভবত 1990 থেকে 1995-এর মধ্যে মাঝামাঝি একটা সাল। আর কোনো একটা গ্রীষ্মের মাস, আর খুব দাবদাহে বজ্রপাত পড়ছে, আর খুব বৃষ্টি, রহমর্ষক বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি যখন বিকাল থেকে শুরু হয়, সেই বৃষ্টি থামার নাম করেনি। তো সারা দিন পর বৃষ্টি হওয়ার পর আবার বিকেল থেকে বৃষ্টিটা শুরু হয়। তো বিকেল থেকে যে বৃষ্টিটা শুরু হয়, সেই বৃষ্টিতে এক ফোঁটাও থামেনি, এক টানা অঝোর নয়নে এই বৃষ্টি আরম্ভ হচ্ছে। তো সে বৃষ্টির দিনে, হেনকালে বৃষ্টি যে হচ্ছে সেই দিন তো গেল। তো তারপর দিন সকাল একটু থামলেও তারপর দিন সারা দিন বৃষ্টি হতে থাকে। তো সেই বৃষ্টির দিনে আমাদের পাশের পাড়ার একটা ছোট্ট কাকিমা, যেটা বলা হয়, তার বেশি দিন বয়স হয়নি। সে হেনকালে তার খুব শরীর খারাপ, জ্বর হয়। তো সেই জ্বরের কারণে পায়ে ইনফেকশন থাকে, ইনফেকশন থেকে জ্বর হয়। তো সেই কারণে ওই কাকিমাটি মারা যায়। তো কাকিমা যে মরেছে, কাকিমা মরার একটা সময় দেখুন, সেই দিন ঘোরপোর অমাবস্যা। আর এদিকে খুব বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি তো থামেইনি, আর বৃষ্টি তো থামার ছেড়ে, আর বজ্রপাত প্রচুর হচ্ছে। তো বজ্রপাত হচ্ছে, তো সেই দিনকার মতো বৃষ্টি না থামার কারণে তো মারা যখন যায় সেই দিন তো অমাবস্যা। তো সেই কারণে ওরা ভাবে এই রাতের মধ্যেই সবাইকে ডাকাডুকি করে সবাইকে নিয়ে এসে এরা এই দাহ করে ফেলবে। তো সেই আলোচনায় সবাই শুরু করতে থাকে যে তো এক কাজ করা যাক, যে কাকিমা তো মরে গেছে, তো এই বৃষ্টির দিনে আর অমাবস্যাও আছে, তো অমাবস্যা কেটে গেলে তার পরের দিন দাহ করলে ভালো হয়নি। এইটা যে কথাটা বলে সেটা ওর দেওর বউ, যেটা দেওর বলা হয় আমাদের বাঙালি ভাষায়। তো ওর দেওর ওকে সবাইকে বলে যে তো আজকের দিনটা অমাবস্যা তো আছে, অমাবস্যা রাতের পর তো কেটে যাচ্ছে, তো কালকে দাহ করলে কেমন হয়। তখন কেউ, তার স্বামী আর ছিল যারা শ্বশুর শাশুড়ি ছিল, তারা কেউ রাজি হয়নি। তারা বলে না না, তো আজকের দিনেই ওকে দাহ করে নাও, কারণ বাসি করতে হবে নি, আর বাসি মোড়া না করাই ভালো। তো সবাই হেনকালে, তো সবাই কিছু লোক মানা করে আর কিছু লোক মানা করেনি। তো সেই মুহূর্তে বৃষ্টি যখন দুপুরে 3টের সময় মরেছে, 12টার সময় টাইপের, আর 3টে যখন বাজে, তো তখন সবাই কাঠ কাটার ব্যবস্থাতে চালু করে দেয় যে আজকেই যা হবে আজকেই দাহ করে দাও। কিন্তু কিছুটা ভাবা দরকার ছিল যে অমাবস্যার রাত, আর সত্যি ঘোরঘোর অমাবস্যা, কিছুটা মানাও দরকার ছিল যে অমাবস্যা কেটে গেলে আমার মনে হয় দাহ করাটা ভালো হতো। কিন্তু তারা কেউ শুনলো না, কাকিমা স্বামী, কাকিমার শ্বশুর শাশুড়ি, কাকিমার দেওর বলার সত্ত্বেও কেউ শুনেনি যে না না আজকেই দাহ করা হবে। তো সেই মুহূর্তে সব জোগাড় করতে, কুটুম্বিতে সব আস্তে আস্তে যখন সন্ধ্যা হয়ে যায়, তখনও বৃষ্টি ওঝর নয়, সন্ধ্যার পর তো ওঝর নয়নি বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি থামারই নাম করেনি, এক ফোঁটাও বৃষ্টি থামেনি। আর খুব বৃষ্টি হচ্ছে, আর খুব বজ্রপাত বৃষ্টি হচ্ছে একদম। আর বজ্রাঘাত মানে প্রচুর বজ্রাঘাত হচ্ছে। তখন সেখানে কি করা হয়, যে সবাই শুরু করে সন্ধ্যায়, তখন 7:33 থেকে 8টার মধ্যে বাজে। তখন সবাই বলে এক কাজ করো, রাস্তাতে তো কেউ একটা লোক নেই, সামনে যে আমাদের হাত কাটার বাঁধ আছে, তো হাত কাটার বাঁধে যে শাসন আছে ওই জায়গায় ওকে দাহ করা হবে। তো সবাই ওই হিসাবে কথাবার্তা বলতে থাকে। আর যে কাকিমার স্বামী ছিল, সে তখন বলে হ্যাঁ ঠিক আছে, তো এক কাজ করো, ওই হাত কাটার বাঁধে যে শ্মশান আছে ওই শ্মশানেই দাহ করা হবে। তো সেই মুহূর্তে ওরা সবাই রাজি হয়ে যায়। তখন দেখতে দেখতে যখন সব কাঠ কোট সব রেডি করতে, তখন বেজে যায় 11টা থেকে 11:30।
দেখুন 8টা থেকে 11:30 বেজে যায়, তখন কেউ কারো মাথায় ধ্যান নেয় যে অমাবস্যার রাত, তাড়াতাড়ি দাহ করাটা সবচেয়ে ভালো হবে, আর সবচেয়ে মেন কথা হচ্ছে সে অমাবস্যাতে মারা গেছে, এইটা ভাবা দরকার ছিল। তো সেই মুহূর্তে ওরা কি করে, যখন 11টা থেকে 12টার মধ্যে বাজে তখন ওরা নিয়ে যেতে শুরু করে। তো খুব কান্নাকাটি করে সবাই মিলে তখন কিছুতেই বলে আরেকটু দাঁড়াও, আরেকটু দাঁড়াও, যে কাকিমা তো মারাই গেছে, তো ওকে দাহ করাটা উচিত ছিল। তখন সবাই মিলে ধরে রাখার পর 12টা তো বেজে গেছে। তখন তার কাকিমার স্বামী বলে না না, আর দেরি করার দরকার নেই, যা হবে এবারে দাহ করা হবে, দাহ করে কাজ সম্পূর্ণ করা হবে। তো রাত অঝোর নয়নে তখন বৃষ্টি, সেই রাস্তায় বেরানোর পরই প্রথমে যে একটা বিপদ ঘটে ওদের মধ্যে। তো যখন ওই কাকিমাকে নিয়ে যাওয়া হয়, রাস্তার ধারে একটা দেখে কুকুর এদিক থেকে এদিক হচ্ছে, শুধু একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে। তখন ওদের বোঝা দরকার ছিল যে যাওয়াটা ঠিক হবে না ভুল হবে। তো সেই মুহূর্তে এদিক ওদিক যখন হয়, তো ওরা কিছু পরোয়া না করে এগাতে থাকে, কুকুরটাকে তাড়ানোর চেষ্টা করে সবাই মিলে। যখন তাড়ায় তখন তখনের বাজারে হারকেন লাইট ছিল, তো হারকেন লাইট সামনে বলে আর একটা হারকেন লাইট দাও, একটা হারকেন লাইট তো জ্বলছে, তো আর একটা হারকেন লাইট দাও, দুটো হারকেন লাইট নিয়ে ওরা যেতে থাকে। অঝোর নয়নে বৃষ্টি হচ্ছে, অথচ দেখুন কেউ তেমন বেশি লোক যায়নি, নামে 10 থেকে 12 জন যাচ্ছে। তো যেতে যেতে আবার একটু আগিয়ে গেছে, দেখে না একটা রাস্তার যে রোডটা আছে, রোডে এক সাইড পুরো বৃষ্টির জলে জল নেমে নেমে খালটা পুরো মানে রাস্তাটা নেমে গেছে, ধসে গেছে অর্ধেকটা। তখন ওই একটা লোক যেতে যেতে বুইতে অন্ধকার, একে ও আগেই চলে গেছে লাইট, হারকেন লাইট। তো একজন ওই কাঁধে যার কাঁধে ছিল, সে হঠাৎ করতে ঝড়াস করে পাটা স্লিপ খেয়ে নিচে পড়ে যায়। তো একটু ওই কাকিমা তখন হেলে যায়, তখন সবাই মিলে 3জনে মিলে অবস্থা বুঝে যে হোক করে ধরাধরি করে একটু তুলে আবার তখন দ্বিতীয় বিপদ ওদের হতে থাকে। তো তৃতীয় বিপদ যে ঘনাতে থাকে সেটা খুব ভয়ানক। আর সঙ্গে সঙ্গে তারা বৃষ্টির বাজার তখন বলে এক কাজ করো, একে চিক চাপা দিয়ে যে হোক করে নিয়ে চলো, যা হবে আজকেই কাজ হবে। তো যেখানে দাহ করা হবে সেখানটা তো তিরপল টাঙিয়ে ঠিক করা আছে, কিন্তু এই রাস্তাটা যে পার করবে সেটাই পার করার মতো ওদের সময় পাচ্ছে না, আর যেতে পারছে না। প্রথম কথা এত বিপদ আসছে ঘনিয়ে ঘনিয়ে, কারণ অমাবস্যার দিন, আবার ঘোরফোর অমাবস্যা, আবার বৃষ্টি বজ্রপাত সব সাথে একসাথে সব কিছু লেগে গেছে। তো যখন আস্তে আস্তে আগায়, তো আস্তে আস্তে আগিয়ে যেতে যেতে যখন খুব বৃষ্টি হচ্ছে, তখন সে হাত কাটার বাঁধের কাছে, যেখানে নাম হাত কাটার বাঁধ হয়েছে, তো এই কারণে এই কাকিমার কারণে ওই নাম, জায়গাটার নাম হাত কাটার বাঁধ। তো সেই জঙ্গলটা যখন সামনে পার হতে থাকে, তো একটা আম গাছ, খুব বৃষ্টি হচ্ছে, তো আম গাছটি খুব আম হয়েছিল। তো ওই আম গাছটি ডালাটি, ওই ডালাটি পুরো একটু হালকাসা হেলে নিচের দিকে রাস্তার দিকে নিচে হয়ে ঝুলছে, কেন এত বৃষ্টি হচ্ছে, আম তো রয়েছে খুব। তো সেই কারণে ডালাটি কী হয়েছে, একটু ঝুলে আছে। তো ঝুলে থাকার কারণে যখন ওরা কাঁধে করে নিয়ে যাচ্ছে, তখন ওই কাঁধে অবস্থায় ওই কাকিমা তখন ওই যে ডালটা ছিল ওই ডালটাকে ঝাপটে ধরে ফেলে ওই ডালেতে। তো কীরকম একটা কাহিনি ভাবুন, কীরকম বিপদ ঘনিয়ে আসছে। সেই বিপদের সময় ওই ডালে ওই কাকিমা, ওই সে তো মারা গেছে, তার অমাবস্যার যে ঘ্যান পেয়ে সেটা ওই ডালেতে জাপটে ধরে ফেলে দুটো হাত। ওই দুটো হাত যখন জাপটে ধরে ফেলে, তখন ওই দুটো হাতকে ছাড়াতে পারেনি। তখন ওরা আগেই যখন যেতে যায় তখন আটকে থাকে। কী হলো, তখন ওই চার কাঁধে যখন থাকে তাদের, তারা আর আগাতে পারছে না। তখন তারা খুব বিপদের মধ্যে আছে, এইটুকু বুঝতে পারেনি। তখন হারকেনওয়ালা, যারা হারকেন লাইটওয়ালা ছিল, তারা আগিয়ে চলে যায় একটু। তখন সবাই এরা ডাকতে থাকে, এদের মুখে আওয়াজ বেরায়নি। কীরকম ভয়ানক একটা দৃশ্য, আর কীরকম একটা সমস্যা দেখুন, কীরকম বিপদের মুখে পড়ে গেছে, যে যখন তারা ডাকছে তাদের কাউকে আওয়াজ পায়নি। তারা হারকেন লাইটওয়ালা তারা সামনে চলে এগিয়ে গেছে, কিন্তু তখন সেই লাশ ওই হচ্ছে আম গাছ, যে আম গাছের ডালটাকে পুরো জাপটে ধরে থাকে, তখন আর কেউ ওকে ছাড়াতে পারেনি। যখনই ওরা আগাতে যাচ্ছে তখনই পেছু টান মারছে গাছের ডালা ধরে, তখনই জোর করে যেতে গেছে, তখন আম ডালায় ওই যে হাত, তখন ওই লাশ ওই আম ডালার সাথে ঝুলে ধরে আছে। কীরকম একটা কাহিনী দেখুন, আর কীরকম ভয়ানক দৃশ্য দেখুন সেই মুহূর্তে। তখন কিছু মতে সবাই মিলে যখন ওরা ছুটে যে ডাকতে থাকে, দেখে সেই আমের ডালে ওই লাশ ওই একইভাবে জড়িয়ে ঝাপটে ধরে আছে ডালা। কীরকম অমাবস্যার দিনের একটা কাহিনী দেখুন। সেই মুহূর্তে সবাই মিলে যখন 10-12 জন হয়, বৃষ্টি হচ্ছে, খুব অঝোর নয়নে বৃষ্টি হচ্ছে, তখন সবাই মিলে ছুটে আসে এখানকে, দেখে না লাশ ওই খাটিয়াতে নেই। তখন ওই খাটিয়া থেকে সিধা ওখানকে যে আম গাছে দেখে না, ওই আম গাছে লাশ ঝুলছে। কীরকম দৃশ্য দেখুন, একদম সত্য কাহিনী এটা। আর
খুব ভয়ানকভাবে তখন ওই চারিদিকটা থেকে লোক এসে এখানে সবাই মিলে ওই লাশকে ধরতে থাকে। লাশকে ধরে যখন টানা হিজড়া করতে থাকে, ওই টানা হিজড়ার সাথে সাথে ওই লাশ আর নিচে নামেনি। তো লাশ না নিচে নামতে ওরা কী করে, তো ডালা কাটলে তো গাছে উঠতে হবে। ওই রাতের মধ্যে খুব বৃষ্টি হচ্ছে, তখন খুব বৃষ্টি হওয়ার কারণে তো ডালা কাটতে পারছে না। তখন ওরা খুব চেষ্টা করে যে ডালাটা যদি কাটা যায়, কিন্তু ডালাটা খুব মোটা আর খুব আম হয়েছে গাছটাতে। আর আম হওয়ার কারণে ডালাটা একটু ঝুলে গেছে, সেই কারণে। আর ডালা তো খুব মোটা, আর কাটতে পারছে না কেউ। তখন এক কাজ করে একটা, ওই যে কাকিমার স্বামী ছিল, তখন ওই কাকিমার স্বামী বলে, এক কাজ করো, ওর হাতকেই কেটে দাও। ওই হাতকে কেটে দিলে তবেই একটা কাজ হবে, নাহলে এই হাত আর আজকে আর ছাড়বে নি। কারণ ওর হাত একদম ঘ্যান পেয়ে গেছে এই অমাবস্যার রাতে। তখন ওই হাত কী হয়, সবাই মিলে ওই লাশকে ধরে ওই হাতকে, দু হাতকে ওই কুড়োল দিয়ে যে কাটছিল, সেই কুড়োল দিয়ে হাত দুটোকে চেলি দেয় পুরো। পুরো চেলি দেওয়ার পরে সেই হাতকে কেটে নামানো হয় ওই লাশকে। তখন খাটিয়াতে ওই হাত আস্তে আস্তে ছেড়ে দেয়। তাহলে ওই হাত তখন থেকে ওই জায়গার নাম হাত কাটার বাঁধ হয়ে রয়ে যায়। আর সেই গাছটি এখনও রয়েছে। যদি প্রমাণ থাকলে আপনাদেরকে প্রমাণও আমি দিয়ে দেবো, আর ছবিও দিয়ে দেবো। তো খুব সুন্দর একটা কাহিনী। আর আজ পর্যন্ত ওই জায়গায় যেই যায় সেই ভয় পায়, আর তার জন্যই ওখানে নাম হয়েছে হাত কাটার বাঁধ। আর খুব ভয়ানক একটা দৃশ্য হয়েছিল। আর সত্যি কথা, সেই সালটাও মনে পড়ে, আর সেই দিনটার কথা মনে পড়ে। সেই দিনই বৃষ্টি, তারপরের দিন সকাল থেকে কোনো আর বৃষ্টি নেই। তো কীরকম একটা কাহিনী দেখুন, একদম ভয়ানক আর দুর্ধর্ষমক কাহিনী। আর সত্যি কথা বলতে, যদি সত্যি ভালো থাকে, লেগে থাকে আমার কাহিনী, অবশ্যই আমি আবার একটা কাহিনী পাঠাবো। এই কাহিনীটা আমি একটা নাম লিখছি না জায়গাটার নাম। তো আরামবাগের একটা ছোট্ট একটা প্রত্যন্ত গ্রাম। তো আমি নাম নেব না। তো আমি বাপনদাকে বলবো নাম যাতে না নেয়। তো আমি পাঠিয়ে দিচ্ছি নামটা, তো নামটা না নেওয়াটাই বেটার হবে। তো ঠিক আছে, খুব সুন্দর কাহিনী শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আরও আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর কাহিনী আপনাদেরকে নিয়ে আসার জন্য। আর আজকে হয়তো একটু কাহিনীটা ছোট্ট হয়ে গেল, তো পরের দিন চেষ্টা করব, বা পরের বারে চেষ্টা করব আমি খুব ভালো আর বড় কাহিনী দেওয়ার জন্য, আর খুব সুন্দর কাহিনী দেওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমার কাহিনী যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যাবেন কেমন লাগে ভিডিও, আর কেমন লাগে কাহিনী আমার। তো নমস্কার। তো খুব সুন্দর রিঙ্কু, তো আপনার কাহিনী তো সত্যি খুব সুন্দর, আর খুব সুন্দর একটা দুর্ধর্ষমক কাহিনী আছে। আর এই কাহিনীর মধ্যে সত্যি একটা রোমাঞ্চকর আছে, আর ভয় আছে বিশেষ করে। আর কাহিনীটা পুরোটা না শুনলে আপনারা কেউ বুঝতে পারবেন না। তো যদি সত্যি ভালো লেগে থাকে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আর কমেন্ট করে যেতে ভুলবেন না এত সুন্দর কাহিনী শোনার জন্য। তো আজকের মতো নমস্কার, আবার দেখা হচ্ছে রবিবার খুব সুন্দর একটা কাহিনী নিয়ে আপনাদের সাথে।